কোনো সুপার হিরোর চেয়ে কম পাওয়ার আমার কাছে। আমি একদমই স্যাটিসফাইড না। আমার একটা ভক্ত একবার আমার সাথে দেখা করতে এসে মোবাইল চিন্তা হয়ে গেছে। এখনও অপ্রস্তুত লাগে। কোনো রোমান্টিক সিন থাকে, একে জড়িয়ে ধরতে হবে, কাছাকাছি আসতে হবে, কিন্তু ওই রোমান্টিক জায়গাটা তো আসলে ধারণ করা খুব ডিফিকাল্ট। আমি তো আমার কোনো কিছু নিয়ে স্যাটিসফাইড থাকি না। আমি তো সবসময় হাঙ্গি থাকবো। আজ পর্যন্ত 6-700 নাটক করে ফেলেছি। আমার ক্যারিয়ারের শুরুটাই অনেক চমৎকার এবং হতাশাজনক ছিল। আপনি তো শাহরুখ খানকে এখনো দেখেন, আমাকে দেখতে সমস্যা কি? আমার চেহারা খারাপ? কোনো সুপার হিরোর চেয়ে কম পাওয়ার আমার কাছে, কারণ আমার কাছে প্রতিদিন হাজারো লাখো মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা আছে। সো এই মানুষগুলোর জীবনে একটা এফেক্ট ফেলানোর ক্ষমতা আমার কাছে আছে। সো এই পাওয়ারটা নিয়ে আমি স্যাটিসফাইড যে আমি মানুষের জীবনের গল্প বলতে পারি, অথবা কাউকে ইন্সপায়ার করতে পারি কোনো কিছু করতে, অথবা কাউকে ইন্সপায়ার করতে পারি কোনো খারাপ কিছু থেকে বেরোয় আসতে। আমি একদমই স্যাটিসফাইড না। আমার যেই শটটা ডিরেক্টর ওকে বলে সেটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকি না। এটা নিয়ে যেই জন্য আমার শুটিংগুলো আসলে অনেক লেট পর্যন্ত হয়। আমার একটা ভক্ত একবার আমার সাথে দেখা করতে এসে মোবাইল চিন্তা হয়ে গেছে। এটা মোটামুটি ভাইরাল হয়েছিল বিষয়টা। পরে আমি ওকে গিয়ে একটা মোবাইল গিফট করে দিয়েছি। কিন্তু আমি অবাক হয়েছি যে ওর চিন্তা হওয়ার পরও ও আসলে খুব বেশি সচ্ছল ফ্যামিলির না, কিন্তু ও একটা দামি ফোন চিন্তা হওয়ার পরও আরও 5বার চেষ্টা করেছে আমার সঙ্গে দেখা করার। এখনও অপ্রস্তুত লাগে। সেটা হচ্ছে যে যখন রোমান্টিক সিন থাকে, একে জড়িয়ে ধরতে হবে, কাছাকাছি আসতে হবে, খুবই অপ্রস্তুত লাগে। এত বছর হয়ে গেলো তাও লাগে। মোমেন্টটা অনেক পার্সোনাল। সো অভিনয় তো করি সবসময়, ডায়ালগ দিই, সংলাপ দিই, এক এক সময় এক একটা চরিত্র ধারণ করি, কিন্তু ওই রোমান্টিক জায়গাটা তো আসলে ধারণ করা খুব ডিফিকাল্ট। পছন্দ করি প্র্যাঙ্ক করতে। একবার এক কোয়ার্টিস্টকে বিশ্বাস করেছিলাম যে ও গরম লাগছে দেখে আমি ওকে শুটিং হাউসে এসি কিনে দেবো এই মুহূর্তে। তো তারপর এটার জন্য আমি মোটামুটি আমার এক ছোটো ভাই সানি, যে এখন বেঁচে নেই, তো ওকে ফোন দিয়ে যে শোন তাড়াতাড়ি আয়, 2টা এসি কিনে আনতে হবে। ও আবার পুরো জিনিসটা সাজানোর জন্য আবার ভ্যান ট্যান নিয়ে আসে, এনে একটা সেট রেডি করে ফেলে যেখানে আসলে আগে থেকে এসি ছিল, কিন্তু আমার কো-অ্যাক্ট্রেস আসলে জানতো না যখন এসি ছিল। এবং ও ঢুকে যখন দেখে যখন এসি লাগানো, তো খুবই শকড হয়েছিল যেভাবে 2 ঘন্টার মধ্যে গরম লাগছে থেকে এসি ম্যানেজ করে দিচ্ছি। তো পরে যখন জানতে পারছে বিষয়টা প্র্যাঙ্ক ছিল, খুব আউট হয়েছে। সোশ্যাল মিডিয়া স্টান্টস ইটস কমপ্লিটলি ফাইন অ্যাজ লং অ্যাজ এটা কাউকে হার্ম করছে না, কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে না, বা কাউকে মেন্টালি টর্চার করছে না। এছাড়া স্টান্ট তো সবসময় হয়, হলিউড বলিউড যেখানেই বলেন, একটা স্টান্ট করেই তো প্রমোশন করা হয়। সো ইটস নাথিং ব্যাড আনলেস ইটস হার্মিং এনিওয়ান। আমি তো আমার কোনো কিছু নিয়ে স্যাটিসফাইড থাকি না। আমি তো সবসময় হাঙ্গি থাকবো। আমার তো আরও বেটার করার ইচ্ছে থাকে। আজ পর্যন্ত 6-700 নাটক করে ফেলেছি। আমি চেষ্টা করেছি আমার একটা নাটকও কোনো দিন যাতে আরেকটার সঙ্গে না মিলে। সো ডেফিনেটলি মৌলিক গল্পের অভাব নেই আমার কাছে মনে হয়। আমার ক্যারিয়ারের শুরুটাই অনেক চমৎকার এবং হতাশাজনক ছিল। আমার প্রথম কাজ অল টাইম জোরের উপর দিয়ে আমি সুপার হিট হয়েছি, এবং তারপরই 1 বছর আমি বেকার থাকি। সবাই দেখছে, সেলফি তুলছে, কিন্তু আমার কাছে কোনো কাজ নেই। কারণ আসলে আমি কাজ দিয়ে নিজেকে প্রমাণ করিনি, একটা কাজের মাধ্যমে হিট হয়ে গেছে। এরপরে বাকি 12 বছর ধরে এখনো প্রমাণ করে যাচ্ছে। একই আর্টিস্ট বলতে আপনি তো শাহরুখ খানকে এখনো দেখেন, আমাকে দেখতে সমস্যা কি? আমার চেহারা খারাপ? সেটা তো মনে হয় না, নাকি? তো ওইটা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে আপনি একই আর্টিস্ট বলছেন, হ্যাঁ একটা ইন্ডাস্ট্রি তো ঘুরে ফিরে একরকম আর্টিস্ট থাকবে।